لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وسيدنا ومولانا وطبيب نفوسنا بالقاسم محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين المنتجبين، ولعنة الله على أعدائه ومنكر فضائلهم وغاصبي حقوقهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى وتبارك في كتابه الحكيم: بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم. मेहरबान हज़रत शियान हज़रत कराम मुंतज़रीन हुज्जत आखिर वलिया सल्लल्लाहु अलैहि वसल्लम। जेतु आज के नूरानी महफिल बेसिलसिला विलादत व सआदत इमामे असरेर जन्ने आयोजन करा हয়েছে। उलमाए किराम, शोरा इज़ाम, मोमिनीने दिल अजीज, महफिल যখন শোরাদের শুনবেন, সেই জন্য খুব সংক্ষিপ্ত সময়ে আমি আমার সাবজেক্টটি আপনাদের অনুমতি নিয়ে চেঞ্জ করতে চাই। যেহেতু এই মিলাদটি ইমামে জামানার উপরে আপনারা আয়োজন করেছেন, কিন্তু অতি নিকটে আমরা পৌঁছে গিয়েছি যাকে শাহিদুল্লাহ বলা হয়। সেই জন্যে উলামায়ে কেরামরা সকলেই এই টপিকে ইমামে জামানার উপরে বলছেন। আমি শাহিদুল্লাহ নিয়ে কটি আলোচনা করব, তার আগে তাবারুকাল ইমামে জামানার সিলসিলায় কিছু কথা আপনাদের মাঝে রাখতে চাই। আজিজ ও ইমাম, তো প্রতিটি মানুষকে বলতেই হবে হাসরে উপস্থিত তার নিশ্চিত, কিন্তু সেখানে যাওয়ার পর খোদা তার সঙ্গে কেমন ভাবে বিচার করবে সেটি আল্লাহর ইখতিয়ারে। সেই জন্য আল্লাহ নিজের কিতাব কালামে মাজিদের ভিতরে বলে দিয়েছে, আমি হাসরের দিনে তোমাকে, প্রতিটি মানবকে তার ইমামের সঙ্গে রাখব। তাহলে এটা কনফার্ম কোন ব্যক্তি ইমাম বিহীন নেই। কোন ব্যক্তি ইমাম বিহীন নেই, তাই সে নাস্তিক হলো, তার কেন ইমাম আছে। যখন এটার তাফসীর জিজ্ঞাসা করা হয় সাদিকে আলে মুহাম্মদের কাছে, তখন উনি বলেন ইমাম ইয়ানি আপনি সর্বদা সবচেয়ে বেশি গুরুত্ব যে জিনিসে দিয়েছেন, যাকে ফলো করছেন সেই আপনার ইমাম। কারোর জন্য দৌলত হয়, তো কারোর জন্য আওলাদে রাসূল হয়, তা কারোর জন্য সকিফার খেলাফতের সিলসিলা থাকে, তা কারোর নসিবে মূর্খ ও জাহিল থাকে। কেউ বেদিনের পিছনে যায়, কেউ পশুর পিছনে যায়, কেউ গাছের পিছনে যায়। যে ব্যক্তি যাকে ফলো করে নেতা মেনে নিয়েছে, যাকে টার্গেট করে নিয়েছে, তার সঙ্গেই পেশে বুঝেন। সেই জন্য ঝগড়া করে লাভ নেই যে ভাই শিয়ারা হাত ছাড়ে, হানাফি হাত বাঁধে, কেউ নাভির তলায়, কেউ নাভির উপরে, কেউ বুকের নিকটে। ঝামেলাটা করে আমি আর আপনি কি করবো? কেউ কি নিজের ইচ্ছা মতো মাথায় হাত রেখে নামাজ পড়ছে যে আজকে আমার ইচ্ছা হয়েছে আমি মাথায় হাত, না, যে যেখানেই হাত রেখেছে কোনো না কোনো ইমামকে ফলো করে রেখেছে। কারণ কথা মতো সে হাতটি কেউ ছেড়েছে, তাও ইমামের কথা মতো বেঁধেছে, তাও ইমামের কথা মতো কোনো না কোনো একজন ইমামকে ফলো করে সে হাত
ছেড়ে ছেড়ে বেঁধেছে। সেই জন্য এখানে তর্ক করে কি লাভ, হাত ছাড়া খোলা নিয়ে বাধা নিয়ে ভাই ওনারাও এই ইমামদের ফলো করে হাত বেঁধেছে। বাক্যের গুরুত্ব এটা আছে, হাসরের ময়দানে ইমামের সঙ্গে রাখবে তা আমাদের প্রথম ইমাম জান্নাত ও জাহান্নামের বন্টনকারী, তার দ্বিতীয় তৃতীয় ইমাম জান্নাতের মালিক আছে। ইমামের যা রেজাল্ট হবে তার পরিণাম তার মান্যকারীদের ভুগতান দিতে হবে, বুঝতে পারলেন? এবার ইমামই যদি সেরকম করে না হয়, আমি জাহান্নামী বলবো না ভাই, ইমাম নিজেকে পার করে নিয়ে ওইটাই আল্লাহ, শুধু ভক্ত দূরে থাক। রমাদান মোবারক আসছে, মেরে আজিজ, মনে রেখো শরীয়তে যত কিছু ওয়াজিবাত আছে, তুমি যদি কোন ওয়াজিবটা সময় মতো আদায় না করো, যেরকম নামাজ, ফজরের দূরে কাজ, তুমি যদি ইচ্ছা করে ছাড়ো, ঘুমন্ত অবস্থায় যদি তোমার থেকে সূর্য উদয় হয়, নামাজ কাজা হয়, তাহলে মায়েরা বসে আছে, আপনারা কি করবেন? যে কোনো মূর্তির কাছে যান, করতে দূরে কাজ কাজা হয় নাকি? আচ্ছা, হজ কত টাকার উপরে হয়েছে? আপনি এতটুকু আল্লাহ আপনাকে নিয়মত দিয়েছে, মক্কায় যাবে, ফিরে আসবে, বাকি সব বজায় থাকবে, সত্য হালে রাস্তাগুলো এনে 7 লাখ টাকা, তাই তো? একজন যদি 70 কোটি টাকার মালিক হয়, তো সে প্রতি বছর যাবে? সেটাও একবারই করে। যুবকেরা, সুস্থ ভাইয়েরা, মায়েরা, সকলের উদ্দেশ্যে বলছি, রোজা ওয়াজিব, তাই তো? কিন্তু এই রোজা যদি একটা ইচ্ছা কিন্তু কাজা করে, সুস্থ আছেন, কোনো রিজন নেই আপনার কাছে রোজা রাখা, যে আপনার রাখতে হবে না, না আপনি সফরে, না আপনি অসুস্থ, হ্যাঁ, তাহলে কি হবে? একটা কাজা করতে কটা আদায় হবে? দিতে পারবেন? তাহলে আল্লাহ। আচ্ছা, তারপর একটা জিনিস, এই রমজান মাসের ব্যাপারটা বুঝুন। আপনাদের গ্রামে আমরা বসবাস করি, আমাদের সামাজিক এবং মানসিক দিক দিয়ে, মানবতার দিক দিয়ে, ইনসানিয়তকে দেখুন, মনুষ্যত্বকে দেখুন। আপনার গ্রামে একজনের সাথে আপনার কোনো বলদ নেই, আত্মীয় না, তার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যদি আপনাকে মেহমান করে, আপনি যাবেন? নিমন্ত্রণ রক্ষা করবেন? করবেন তো? হ্যাঁ, ওই একটা সাধারণ গরিব মানুষ যার সাথে বলদ নেই, সে যদি আপনাকে মেহমান বানায়, আপনি তার নিমন্ত্রণ রক্ষা করছেন, এত কিছু মানবতা আপনার কাছে আছে। খালিদের সেই রহমত করমকে কি ভুলে গিয়েছে? হ্যাঁ, সেটা যদি আরেকজন বড় লোকের বাড়ি হয়, আরো তামঝাম। যদি কোনো নেতা মন্ত্রী আপনাকে নিমন্ত্রণ করে, আরো তামঝাম বাড়বে, বাড়বে কি বাড়বে না? কিন্তু আজিজ, তোমাদেরকে খোদা পবিত্র রমজান মাসে 1 মাসের জন্য নিজের বাড়িতে মেহমান করেছে। প্রতিটি রোজাদার ব্যক্তি জয়ুর রহমান, আল্লাহর মেহমান। বুঝা গেল? সামান্য আমার ভাইয়ের বাড়িতে যদি আমার জামার ভালো যত্ন হয়, তা হাতাকুটি নেই, নেই কি নেই? আমার জামাই গিয়ে মাছের মাথা দেওনি, মাথা মাছের কোরমা দেওনি, ভালো খেতে দেওনি, ভালো জায়গায় বসতে দেওনি, তোমার বৌমা ভালো করে আলাপ করেনি, আমার জামাই গিয়ে সে সন্তুষ্ট না, তাই না? তাহলে আল্লাহর ঘরে আজিজ একটা ফজিলতের কথা বলবো। বিবি খদিজার মা কত পবিত্র ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার মালকে নিজের মাল বলছে, এটা ফজিলত তো। হ্যাঁ, আবু তালিবের কর্ম কতটা ইমানদারি ও খলুস ছিল যে লালন পালন নবী মুহাম্মদকে আবু তালিব করেছেন।
খোদা কোরআনে কি বলছে যে আমি তোমাকে লালন পালন করেছি। এই রোজাদারদের ইফতার করানে वाला মুমিন রমজান মাসে মসজিদে যত রোজাদার এসেছে, আজকে যদি আমার ইফতারি থাকে, এটা আমার খুশনসিবি, খোদা নিজের কাছে আমার বানায় নিচ্ছে। এই তৌফিক যথেষ্ট আমার মানকে এই ইজ্জত দিয়েছে খোদা নিজের মেহমানদের জন্য, তার থেকে খরচ করার সুযোগ দিয়েছে। এবং এই সিস্টেমটি না, ডিএনএ কি আমাদের সকলের ভিতরে আছে। কেন আমরা তো ডিএনএ মানে বোঝেন তো, হ্যাঁ, আদম নবীর দুটো বেটা হাবিল কাবিল, যখন আল্লাহর রাস্তায় দোয়ার কথা হলো, তা হাবিল কি করেছিল? হাবিল পশুপালক ছিল, তো মোটা তাজা একটা দুর্বার সুন্দর দেখতে আল্লাহর রাস্তায় দোয়ার জন্য পাহাড়ের উপরে রেখে আসলো। আর কাবিল চাষি ছিল, বলে দুধ কি দিতে হবে, ওই পাহাড়ের উপরে রেখে আসতে হবে। তার চিটে ভুসি কাকড় পাথর সব মিক্স করে কিছু গম নিয়ে যে রেখে এসেছিল। এইবারে বলো কার কবুল হয়েছে? তুমি কার আল্লাহ ডিএনএ তোমার ভিতরে হাবিলের আছে না কাবিলের? যদি মসজিদে ইফতারিদের জন্য তোমার বাড়ির শোষা আর মসজিদে রোজাদারদের শোষার ভিতরে আকাশ পাতাল তফাৎ হয়, যদি ওখানে পাকা এখানে কচি, ওখানে পোকা লাগা, ওই কি বলে আপনার ছোলা, এখানে ভালো ছোলা, এখানকার আইটেম বিশাল ভালো, ওখানে যেমন তেমন দিনে পান করলে হয়। অনেক সময় কাঁচা খোলা দিয়েও কি এই পেপারে করে ভর্তি করে এনে 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 নাজিরো, এরা আল্লাহর মেহমান, তোমাকে সেই কাজে রাখা হয়েছে। তুমি কিন্তু তাদেরকে অপমান করছো। দুনিয়ায় চড় মারবে না কেউ, আঘাত দেখতে পাবে না। খোদা তোমার মালে এমন আঘাত করবে, হায় হায় কারা ছাড়া আর কিছু হবে না। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে যে আল্লাহ এই 30 দিনে প্রতিটি গ্রামের মুমিনদের একটা পরীক্ষাও নেয়, তাদের মানকে পবিত্র করে। এইবারে আসে এখানে কিছু জিনিস আছে, সমাজ আর শরিয়াত দুটো কিন্তু কঠিন। মক্কার কাফিররা সমাজ বাঁচাতে যে আমার নবীকে সচ্চা মেনেছে, কিন্তু কলমা পড়ে না, তাই তো? সমাজের সিস্টেমে সেই জন্য মালের যাকাত দিলে বলে না মাল পবিত্র হয় তো, হ্যাঁ? শরীরের যাকাত কি? রোজা, রোজার মাসের সারা বছর যে মদ খায় তার ইফতারি খেলে আমার শরীর পবিত্র হবে? হ্যাঁ, জুয়া করে ইফতারি খেলে পবিত্র হবে? সুদখোর ঘুষ করে খেলে পবিত্র হবে? হ্যাঁ, অন্তত রোজার মাসটা অনেকে আমার গাড়ি দিয়ে করে খেতে নিয়ে আসে, হ্যাঁ, এর স্বভাব তার তো হলো। অনেকে কিন্তু মেন্টালিটি এমন কেউ চাল নিয়ে আসে না, এটা করো না। সেই জিনিসটা হতে পারে। আমি চাই না কেউ এই সুযোগ থেকে বঞ্চিত হোক। মানকে সেইভাবে পবিত্র করে ওলামাদের কাছে এসে বসো। প্রতিটি ব্যক্তি যেদিন তার ইফতারির ডেট, যদি সমস্ত সম্পত্তি তার খরচ নাও দেওয়া থাকে, অন্তত ইফতারিতে যা খরচ আছে দেওয়ার আগে, ইফতারির আগে মওলানার কাছে এসে বাজার টাজার করার পরে হিসেব করে তার খরচটা বার করে দাও, যাতে আর নামাজিরা যেন 100% রোজাদাররা সে সঠিক জিনিসটা তাদের পর্যন্ত পৌঁছাতে চায়। দোয়া করব আল্লাহ, পবিত্র রমজান মাস আসছে, এই মাসের রহমতের ওয়াস্তা, যদি কেউ অসুস্থ থাকে তাকে সেবায় আজিলাতা করো, সে যেন পবিত্র রমজান মাসের রোজাগুলি রাখতে পারে। আল্লাহ আমাদের যুবকদের, মুরব্বীদের, মা বোনদের সকলকে রোজা রাখার তৌফিক দান করে। আল্লাহ এই মাসে মেহমানিতে যেতে গেলে কিছু নিয়ম কানুন বানিয়ে রেখেছে খোদায়া। আর 2টি রাত আছে, এই 2টি রাতে আমাদেরকে এতটুকু সুযোগ ও তৌফিক দাও, তুমি যেমন ভাবে নিজের মেহমানকে পছন্দ করো, আমাদের তওবাগুলিকে কবুল করে, ইস্তিগফারকে কবুল করে ঠিক সেইরূপভাবে নিজের মেহমান বানিয়ে যেমন তুমি চাও।
আল্লাহ যাতে আখিরের জহুর দান করেন, আমাদের সকলকে তার পথে কাতে লজায় দেন। আমি অসুস্থ বলে বেশিক্ষণ আপনাদের মাঝে থাকতে পারলাম না, মাফ করবেন। আবার সময় দিতে